দক্ষিণাঞ্চলের শিশুদের জন্য খুলনা বিভাগীয় বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ শেষ হয়েছে প্রায় 2 বছর আগে, কিন্তু এখনও চালু হয়নি এই হাসপাতাল। ফলে আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে হাজারো শিশু। পেরিয়েছে 2 বছর, অথচ এখনও চালু হয়নি খুলনা বিভাগীয় শিশু হাসপাতালের কার্যক্রম। 2017 সালে শিশুদের উন্নত চিকিৎসার জন্য 200 শয্যা বিশিষ্ট বিভাগীয় শিশু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় বিগত সরকার, যার মেয়াদ নির্ধারণ করা হয় 2023 সালের জুন পর্যন্ত। তবে জমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণ কাজ শেষ হয় 2024 সালের জুনে। শুধু তাই নয়, কাগজে কলমে কাজ শেষ হলেও এখনও বাকি রয়েছে সীমানা প্রাচীর, প্রধান ফটক ও মাটি ভরাটের কাজ। ফলে অরক্ষিত অবস্থায় পড়ে আছে পুরো হাসপাতাল এলাকা। ইতোমধ্যে চুরি ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নিরাপত্তা কর্মীরা ইলেকট্রিক তার চুরি করছে, এরপরে আবার এই দারোয়ান চেঞ্জ করার পরে আবার আমি আইছি পরশুদিন রাত্রে 7 জন লোক আইছে রাত্রে 2:45টার সময় আইয়া আমারে হইন্দে তো হুমকি দিতে আছে, কোফা মুতরে জবই দিমু, তুই ফোন দিস না, ফোন বন্ধ কর। সচেতন মহল বলছে, খুলনা বিভাগে শিশুদের জন্য আলাদা সরকারি কোনো হাসপাতাল নেই। এটি চালু হলে খুলনা সহ আশপাশের জেলাগুলোর মানুষ কম খরচে উন্নত সেবা পাবেন। সরকারের কাছে খুলনাবাসীর অবশ্যই এটি একটি গণদাবি যে এই শিশুদের জন্য যে হাসপাতালটি অনতিবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার দরকার। গণপূর্ত বিভাগ ও সিভিল সার্জনের দাবি, হাসপাতাল হস্তান্তরের প্রস্তুতি চলছে, তবে এখনও প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল নিয়োগ দেওয়া হয়নি। বড় একটা অংশ স্ল্যাশ থাকায় সেটেলমেন্টের কারণে নন স্ট্রাকচারাল পার্টে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের হস্তান্তরের জন্য গৃহীত হলেই আমরা সাথে সাথে যে ত্রুটিগুলো আছে সম্পূর্ণরূপে সকল ত্রুটি আমরা 10 থেকে 12 দিনের মধ্যে সম্পাদন করতে পারবো। নিরাপত্তা এবং দেখভাল করার লোক থাকা লাগে, 3টা জিনিস কিন্তু এটা ইম্পর্টেন্ট। আমি যদি কোনো একটা হস্তান্তর নেই, তাহলে সেখানে বিল্ডিংটার নিরাপত্তাটার সাথে অবশ্যই এখানে প্রাচীর এবং গেট ওয়াল, মেন গেট তৈরি এবং সিকিউরিটি গার্ড, এটা আমার দরকার, জনবল দরকার। 200 শয্যার এই হাসপাতালটি নির্মাণে কেডিএর ময়ূরী আবাসিক এলাকার বিপরীতে সিটি বাইপাস সড়কের দক্ষিণে 4.80 একর জমি অধিগ্রহণ করা হয়। প্রকল্পের খরচ ধরা হয়েছে 166 কোটি টাকা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।